নাটক মঞ্চস্থ হয়েছে। নাটকে নায়ক অনুপস্থিত। 1990-91 আমরা কিন্তু একবার গণতন্ত্রের পথে যাত্রা করেছিলাম। তখন যে রূপান্তর প্রক্রিয়ার যে সময়টা ছিল মাত্র 90 দিন, আজকে কিন্তু 15 মাস পার হয়ে গেছে। কাজে সেই 90 দিনের ভেতরেও কিন্তু আপনারা জানেন অনেক কিছু সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছিল সেই 90 দিনের ভেতরেই। তখনও কিন্তু বিভিন্ন সংস্কার কমিটি গঠন করা হয়েছিল এবং তখন কিন্তু সংস্কারের প্রশ্ন নিয়ে এত বড় দ্বন্দ্ব কিন্তু সৃষ্টি হয়নি। এখানে আমি আরেকটি কথা বলবো, এই যে 15 মাস যাবৎ যে প্রক্রিয়া, আমি কেন কথাগুলো বলছি, এগুলো কিন্তু আপনাদের যে শিরোনাম রাজনৈতিক স্থিতিশীলতা, সেই স্থিতিশীলতার সঙ্গে এই প্রশ্নগুলো ওতপ্রোতভাবে জড়িত। সেই কারণে যে দেখুন, এই যে 15 মাসব্যাপী প্রক্রিয়া যেটি হলো, সেই প্রক্রিয়ায় আমি সেই কথা আমি হালকাভাবেই একটু বলছি। এই যে নাটক মঞ্চস্থ হয়েছে এখানে 1 সপ্তাহ আগে, যে আমরা যে সনদে আমরা সই করেছি, দেখুন আমি যদি এভাবে বলি অপরাধ নেবেন না, এই নাটকের যে মূল নায়ক, সেই মূল নায়ক তো আমি মনে করি ছাত্র জনতা বা এনসিপি যারা বলেন নিজেদের, যারা দাবি করে, তারাই তো মূল নায়ক। তো এমন একটি নাটক সেদিন মঞ্চস্থ হয়েছে যে নাটকে নায়ক অনুপস্থিত। তাহলে আমরা কি করেছি? আমি বলছি না যে এনসিপি যে কথাগুলো বলছে বা যে দাবিগুলো করছে সেটা সবগুলো সঠিক, আমি কথা বলছি না, কিন্তু আমি কথা বলছি যে আমরা যখন সবাই মিলে মিশে একটি রিকনসিলিয়েশনের ভেতর দিয়ে আমরা গণতন্ত্র রূপান্তরের কথা আমরা যখন বলেছি, তখন সেখানে মূল নায়ক, জুলাই অভ্যুত্থানের মূল নায়ক অনুপস্থিত থাকবে বা সেটা সই করবে না, আমি অন্তর থেকে এটা গ্রহণযোগ্য মনে করতে পারি না। আমি খোলাখুলি কথা বলছি। এর অর্থ নয় যে আমি কাউকে সাপোর্ট করছি বা কারো সমালোচনা করছি, সেটা নয়। আমি প্রক্রিয়াটির কথা বলছি। প্রক্রিয়াটির যে মূল উদ্দেশ্য ছিল আমরা ন্যূনতম যে এজেন্ডা, সেই ন্যূনতম এজেন্ডাতে আমরা একমত হয়ে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। তো কিন্তু দুঃখের বিষয় হলো আমরা কিন্তু সেই ন্যূনতম এজেন্ডায় একমত হতে পারিনি। যদি একমত হতাম তাহলে তো এনসিপি নিশ্চয়ই সে কাগজে সই করত।